এই যে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আর এর মধ্যে আছে ডিম ভুজিয়া করে ঢেলে দিয়েছে, আলু টমাটার পেঁয়াজ, আর কি আছে, আর সঙ্গে আছে ব্রেড। এই যে ছেলে খাচ্ছে, হাজব্যান্ডের, আমার, আর ও তো খেতে বলছে, ও খাওয়া বাদ দিয়ে কেটেই যাচ্ছে। আর এক ভাগে খাওয়া হয়ে গেছে। কেমন ছিল টেস্ট? ভালো। আর দুটো গেছে বোনের বাড়ি। ওদেরকে গিয়ে ডেকে নিয়ে ফটাফট। তো খেতে কিন্তু অসাধারণ লাগছে। আর আজকের ব্রেকফাস্টটা বানিয়েছে আমার মেয়ে। দেখো চামচে কি আসলো। অসাধারণ স্বাদ, টেস্টি। এই বোতলেতে নাই। তো এই যে চলে এসেছে আমার ভাগ্নিরা, সবাই খেতে বসে গেছে। এই দেখো টেস্টি টেস্টি ব্রেড আর ম্যাগি দিয়ে, জাস্ট অসাধারণ। আর আমার হাজব্যান্ড ফাইনালি খেতে বসে গেল এত বলার পরে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই তো ব্রেডের মধ্যে রোল বানিয়ে খাচ্ছে। আর এই যে চলে এসেছে আমার চা, যেটা ছাড়া আমার পুরো দিনটাই ঠিক মতো চলে না। আর এই দেখো একটা বিদ্যাসাগর বসে পড়েছে বই নিয়ে, পড়া কম নাড়াচাড়া বেশি সবাইকে দেখানোর জন্য। আর দেখো লাইট নেই, পুরো ঘর অন্ধকার, কি অবস্থা হয়ে আছে ঘরের মধ্যে। আর এই যে এখানে তো রান্নার জোগাড় চলছে, সব কাটাকুটি চলছে, ওই জন্য এরকম অবস্থা। তো চলো আবার দেখতে থাকো। তো এই দেখো রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল, রসুন, আর এই যে এইভাবে চলছে। আর এই যে আমাদের মাটন কষা মানে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এই যে বাইরে দাঁড়িয়ে আছে হাজব্যান্ড, কথা বলছিল, আমিও ছিলাম, শরীরে এনার্জি নেই, তাই হাজব্যান্ডকে বলছিলাম হাজব্যান্ডকে বলছিলাম স্টিং নিয়ে আসতে। তো ছেলেকে পাঠাচ্ছিল এই যে দোকানে। বললাম একটু খেয়ে টেস্ট করে দেখি সবাই খায় কেমন লাগে, একটু আমিও তো স্বাদটা দেখি কেমন। সব কিছু তো খেয়ে টেস্ট করে রাখতে হয় বলো। তাই যে যাচ্ছে। প্রথমে তো ভাবছিলাম সানস আপ নিয়ে আসার কথা, তারপর বলছি যে না, একটু খেয়ে টেস্ট করে দেখি। আরে দেখো আমি গামলাতে কি কি লাগিয়েছি গাছ। মানি প্ল্যান্ট আছে, যে কারি পাত্তাটা মরে গেছিলো, মনে করলাম উঠে ফেলে দেবো, তো দেখছি না কুশি গজিয়েছে। আর এই যে মানি প্ল্যান্ট আছে, একটা আজওয়ানের ডাল লাগিয়ে দিয়েছি। তো এখানে বসে থেকে সবাই মানে বসে না, দাঁড়িয়ে থেকে কথা বলা হচ্ছে, আর ওইদিকে রান্না হচ্ছে। তো এই যে এতক্ষণ লাইট ছিল না, লাইটের অপেক্ষা করতে 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 অবশেষে লাইটের দেখা পাওয়া গেল 1:05-এ। আর লাইট গেছিল 11:30টার সময়। এই মশলা পিষার জন্য কোনো কাজ করতে পারছিলাম না। আর পুরো ঘরটার কি অবস্থা দেখেছো বিছানা, কেননা পুরো ঘর রান্নাঘরটা সাফাই হলো। আর রান্না তো হচ্ছে, হাজব্যান্ড করছে, আমার এখনও চান হয়নি। দেখেছো আমি কি অবস্থাতে আছি। চান করব, জল নেই, এখন যাব মোটর চালু করতে। মোটর চালু করে সর্বপ্রথম চান করব, জামা কাপড় ভেজানো আছে। আর এখানে দেখো মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে।
কিসের? আর এখানে হচ্ছে মসুরের ডাল সেদ্ধ, সেটা হয়ে গেছে। আর দেখো মাটনের এখন সোমবারে দেওয়া হবে, আর মাটনে মশলা দেওয়া হয়নি শুধু। আর এই যে মাটনের আলুটাও ভেজে রাখা হয়েছে। এখানে রসুন আছে, রসুনগুলো তেলে ছেড়ে দেবো। মাটনে মশলা দেওয়া হয়নি কারণ মশলা পিষা হয়েছিল না। তো ওখানে শুধু পেঁয়াজ আছে, একটু গরম মশলার গুঁড়া, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়েই ম্যারিনেট করা আছে, লবণ হলুদ ব্যাস। আর এই যে মশলাটা হচ্ছে এখানে। আর আজকের বাইরের মৌসুমটা দেখো, রাত্রে 3টের সময় তো সেই বৃষ্টি, মানে সেই রকম বৃষ্টি দেখো, এখনও মেঘলা মেঘলা। আর এদিকে তো ছাদ ঢালাই হচ্ছে, এই বৃষ্টির মধ্যে জানি না কী হবে। আর এই দেখো, এগুলো কি বলো তো বন্ধুরা, সবাই বলে পাতা থেকে নাকি গাছ সৃষ্টি হয়, রোপণ হয়, ওই জন্য আমিও ট্রাই করলাম। পাথরকুচি বলে আমাদের এখানে, তোমাদের এলাকায় কী কী বলে কমেন্ট করে জানাতে পারো। তো এটা আমি ট্রাই করলাম যে সত্যি এই পাতা থেকে গাছটা হয় কি না। আর এখানে আছে কিছু মানি প্ল্যান্টের গাছ, আর আছে এটাকে কী বলে জানি না, জাস্ট পাতাবাহার। এখানে আছে আজওয়াইনের গাছ, আর আছে নয়নতারা। কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তো খুব সুন্দর গাছালি লাগে, তাই ভাবলাম লাগিয়ে দিই। তো আমার মেয়েই লাগিয়েছে, আমি লাগাইনি। আর ওই গাছটা দেখতে পাচ্ছ, কড়ি পাত্তার গাছটা শুকিয়ে গেছিলো, কিন্তু বৃষ্টির জন্য পাতা গজিয়েছে আবার। এই যে মশলা ঢেলে দিয়েছে, এখন এটা কষানো হবে। আলু একটা জায়গায় রেখে দাও, দোকানে ঢালে রাখো। হ্যাঁ এখানেই আছে। আর এই যে মেয়ে কাটছে তরমুজ, এটা হচ্ছে আমেরিকান ফল না, আর আমাদের বিল্ডিংটার অবস্থাটা দেখবে, কখন যে ভেঙে পড়বে জানি না। এই দেখো এন্ট্রি হচ্ছে, এন্ট্রি এই দেখো আমাদের বিল্ডিংয়ের এইরকম অবস্থা, পুরো হিলে গেছে। আজকে রাত্রে যেইভাবে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, ওরকম যদি আর 2-3 দিন হয় বোধহয় পড়ে যাবে বিল্ডিংটা। এত রিস্ক নিয়েও আছি। ম্যাডাম আসলো এখন লস্যি খাওয়াবে, লস্যি। আর এই দেখো খাচ্ছে ইংরেজি ফল, ওয়াটারমেলন। আরে মাছি পড়বে, রস ফলাচ্ছ কেন? এখনই তো ধুলাম। আজকে রোদ উঠেনি, পুরোটা মেঘলা মেঘলা। আর আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, জানি না কখন ধোবো। আর এই যে ফ্রিজটা তো তোমাদের দেখিয়েছি এর আগেও, দেখো এই হচ্ছে আমাদের। আরে দেখো আনারগুলোর কি অবস্থা, শুকিয়ে আমচুর হয়ে গেছে। এখন এগুলোকে বাছবো, বেছে যতটুকু বেরোবে। আসছি, এর মধ্যে থেকে 4-5টা অলরেডি ফেলে দিয়েছি। আমার মেয়ের তরমুজ খাওয়ার স্টাইল দেখো, কারা খায় এরকম? চায়নারা না, চাইনিজ। আবার বিচি বালাচ্ছি, এখন এই মাত্র ঘর ঝাড়ু পোছা করলাম, সরি পোছা লাগানো হয়নি, ঝাড়ু লাগিয়েছি। বিচিগুলো এরকম করে ফেলে নিয়ে। তোমরা কে কে খাও এইভাবে তরমুজ? কি অবস্থা করে দেখেছো, এইভাবে খাওয়া যায়। তো তোমরা কে কে এইভাবে স্টাইলে খাও বলে দিও তো। টেকনিকটা কিন্তু খুব সুন্দর।
এইরকম দুপুরবেলা করে ঠান্ডা ঠান্ডা তরুণ খেতে যা লাগে। কে চলে এসেছে? রুদ্র 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 নে খা খা, ভাইকে খাওয়া যায়। হাতে দিস না, তুই খা অল্প একটু করে, ভাইকে চুষা আর তুই খা। কে সোনা তরমুজ খাবা? তরমুজ খাবো, লিচু না লিচু না। এই এতগুলো পুরা হয়েছে ঘরে ফেলানোর জন্য। ওই তো যাচ্ছে ছাদে এখন, আর আমাদের ঘরের বাচ্চা কাচ্চা সবগুলো ছাদে। মাংসের সঙ্গে তো কষাবা। এত জোরে নিয়ে ভাগলো, এ চোর 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 এই চোর চোর। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সঙ্গে মাটন রান্না শেয়ার করতে। তো এই দেখো আমাদের মাটনের মাংস, মানে মাটনের মশলাটা কষানো হচ্ছে এখানে। আর মাটন তো ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। তেল ছেড়ে দিয়েছে। আর এই যে মাটনে দেওয়ার জন্য কিছু আলু, রসুন, আর এই দেখো আমাদের মাটন ম্যারিনেট। এটা এখন এখানে ঢালা হবে। তেল দিয়েছে তেল। তাহলে মাটনটা কষানো হোক, মানে রান্না হোক, আমিও ভাতটা চড়িয়ে দিই। রান্না হয়ে গেলে কিন্তু সবাই আসবে, আমাদের সবার আমন্ত্রণ রইল। আর সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। এখন খাওয়া হচ্ছে খিরা। জানি না সানডেতে এত খিদা লাগে কেন, সকাল থেকে খেয়ে যাচ্ছি পেট ভরছেই না। আর আমার সঙ্গে সঙ্গে এই দেখো মাহিটারও খিদা লেগে গেছে, ও সারাদিন ঘুম পারে। আর আজকে দেখো বারবার এসে ও খাচ্ছে আমার মতোই। তাই না মাহি? মাহির রুটি পছন্দ না, মাহি শুধু মাংস খাচ্ছে। আর কোথায় যাচ্ছিস? এখন যাচ্ছে ঘুমোতে। রান্নাটাও তাড়াতাড়ি হচ্ছে না গো। হ্যালো, না আমার রবিবার
অসাধারণ। এই যে আমরা রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য। এখন যাব বেদবন পার্ক। আর এই যে সঙ্গে যাচ্ছে আমার বোন, ওখানেই ছিল, সঙ্গে যাচ্ছে এই যে একটা ছোট পটেটো। এই বড় পটেটো, মুখ দেখা। এটা বড় পটেটো, তার থেকে বড় পটেটো এটা। আর এই যে এদের জোগাড় হতে বলেছি 1 ঘন্টা আগে, 1 ঘন্টা না সরি 2.5 ঘন্টা হয়ে গেল, আর এখনো হয়নি। একজন ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে মহারানীর জন্য। চলে গেলাম, আয় ধীরে ধীরে আয়। আমিও রেডি, চলো বাকি সব থাক। বাই।